রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আপনাদের সম্মুখে এমন একটা টপিক রুহানি শক্তি নিয়ে এসেছি যে এটাতে আপনাকে শক্তিশালী হতে হবে, আপনাকে আমলকারী এবং গতর বন্ধ করতে হবে। জিন বন্দি করার একটি পরীক্ষিত তদবির, জিন বন্দি করে দেওয়া এর পরীক্ষিত তদবির। আচ্ছা, আপনার বাড়িতে যদি কেউ বারবার ডাকাতি করতে আসে, তো ডাকাতকে ধরার ব্যবস্থা নেবেন না? তো আপনি একজন পুরুষ মানুষ, আপনার স্ত্রীর কাছে জিন আসে, তার উপর অত্যাচার করে, তাকে বিভিন্ন রকমের পেরেশানি করে, তো তাকে সেইভাবে শাস্তি দিবেন না? বন্দি করবেন না? বন্দি করা দরকার। জিনে সব কিছু করতে পারে, আপনার বাড়িতে আয় রোজগার সবকে বন্ধ করে দিতে পারে, আপনাকে বান্দিশ মেরে দিতে পারে, আপনার শরীরের ভিতরে অসুখ এনে ভরে দিতে পারে, আপনার সাথে লোকের দুশ্মনী লাগিয়ে দিতে পারে। আপনি বাইকে বা 4 চাকায়, গাড়িতে 8 চাকায় 10 চাকায় যাতে চেয়েছেন, অ্যাক্সিডেন্ট লাগিয়ে দিতে পারে। বুঝতে পারলেন? তকদিরে আছে, এটা আলা ঠিক আছে, তকদির মানতে হবে, কিন্তু জিনের কাজ বেশিরভাগ এলা হয়ে থাকে। কি বুঝলেন? তো আসেন, তাকে ভালোভাবে একটা আসন পেরে গতর বন্ধ করে এমনভাবে এই কাজটা করবেন, কাজটা নিজ চোখে দেখতে পাবেন এবং তার সাথে কথাবার্তা বলতে পারবেন। জিনের সাথে কথা বলবেন, জিন আপনার সাথে সরাসরি জাহির হয়ে আপনার সামনে কথা বলবে। বহুবার পরীক্ষিত, বহু পরীক্ষিত তদবির। আপনার করণীয় কাজ হয়েছে, আপনার করণীয় কাজ যে প্রথমত আপনি উজু করবেন, রুগীকে উজু করাবেন। বুঝতে পারলেন? রুজু করবেন, রুজু করার পর তাকে বসাবেন, বসিয়ে 2 হাতখানি আপনি কালো কাঁড়, কাইতান যাকে বলে, কাইতান, কালো কাঁড় নেবেন। আর পবিত্র কোরআন শরীফের এক আয়াত আছে, 3টি আয়াত, এই আয়াত 3টি পড়ে 3বার করে পড়বেন, আর এই কাইতানের মধ্যে একটা করে ফু দিবেন রুগী আসার আগে। কায়তানে ফু দিয়ে ওই কায়তানটাকে আগেই তৈরি করে রেখে দেবেন। 21টা গিট মারবেন, 21টা গন্ডি, 21টা গন্ডি মারবেন। আর একটা রুমাল রাখবেন, রুমালে একটা দোয়া আছে, সেই দোয়াটা স্ক্রিনে থাকবে, ওই দোয়াটা দেখে ওই দোয়াটা একবার পড়ে ওই রুমালে ফু দিবেন, রেখে দেবেন। রুগী আসলো, বসলো উজু করে, বসালেন, আসছে না, হাজির হচ্ছে না, কি হচ্ছে, মাথা ভার হয়ে থাকছে, গতর শরীর জ্বালাপোড়া করছে, তারপরে বিভিন্ন রকমের অসুখের মতো মনে হয়েছে, ডাক্তারের ওষুধ খাচ্ছি সেটাও ভালো হয় না, ডাক্তার ধরতে পারে না, এখানে ধরা পড়বে। যখন রুগী আসবে, আসার পরে ওই কায়দানটা রুগীর হাতে বেঁধে দেবেন, রুগীর হাতে বেঁধে দিবেন। কোন হাতে? এই কবজির কাছে, কবজির কাছে বেঁধে দিবেন। বেঁধে দেওয়ার পর যেন দেখতে দেখতে না পায় কায়তানটা, বাঁধবেন। বাঁধার পরে ওর উপরে রুমাল দিয়ে ঢেকে দেবেন। জিন হাজির হয়নি এখনো, আপনি রুমাল দিয়ে ঢেকে দিলেন, জিন যেন দেখতে না পায়। তারপরে আপনি দোয়া পড়তে থাকবেন, যে দোয়াটা স্ক্রিনে থাকবে ওই দোয়াটা আমি বলে দেবো, সুন্দর করে দোয়াটা লেখা আছে, সমস্ত কিছু দিয়ে দেবো। ইনশাআল্লাহ এটা দেখে কাজ করবেন, জিন কিছুক্ষণের মধ্যে এসে আপনার কাছে হাজির হয়ে যাবে। আর সে কি করে, আপনার উপরে কি করেছে, কবে ধরেছে, কি কি আপনার ক্ষতি করে, সব কিছু বলে দেবে ইনশাআল্লাহ আজিজ, সব বলে দেবে। তারপরে ওকে বন্দি ছাড়ার জন্য আপনাদেরকে দ্বিতীয় আসছে ভিডিও, যেটা সেই ভিডিওগুলো ওকে ছাড়ার জন্য, ওকে বিদায় করে দেওয়ার জন্য, আর যেন না আসে, না দগ্ধায়, সেই একরার করাবেন, ক্রিয়া করাবেন, তারপর ওকে ছাড়বেন। ছেড়ে দেওয়ার পরে একটা তাবিজ দিয়ে দিবেন, সেই তাবিজটা নাকশে সুলেমানির তাবিজ দিয়ে দিবেন।
দোয়ায় হায়দারি তাবিজটা দিয়ে দিবেন, তাবিজের মধ্যে ভরে আর জীবনে আসবে না, কিছু পানি পরে দিবেন, তেল পরে দিবেন। আর তাল গাছের বাজপড়া তাল গাছের শিকড় আর আফালা সরষার শিকড় শনিবার তুলে একটা মাদুলির মধ্যে পূর্ণ করে এই দোয়াটা ফু দিয়ে ইন্না হুমিয়া কেদুনা কায়দা এটা করে ফু দিবেন আর এটা গাছে রাখতে দিবেন আর তাকে চিনে আক্রমণ করবে না ইনশাআল্লাহ আজিজ। ভিডিওটা যদি ভালো লাগে লাইক ও শেয়ার করবেন এবং যারা এইসব বিপদের মধ্যে আছেন তাদের কাছে পৌঁছাবেন। আর এজাজতের কথা বারবার একটা জিনিস আছে, মানুষ বুঝছে ভিডিও শুনে কি শুনে না, ভিডিওটা পূর্ণ শুনবেন, হলে শুনবেন, শোনার পরে এজাজত চাইবেন। আমার প্রতিটা ভিডিওতে আপনাদেরকে এজাজত দেওয়া আছে। যেটা খুব কঠিন আমল আছে সেটার জন্য নিজের পীর ও মুর্শিদের কাছে এজাজত নেওয়ার চেষ্টা করবেন। যে হুজুর আমি একটা আমল করবো, তা একটু এজাজত চাইছি। জিজ্ঞাসা করবো কিসের লেগে, তখন বলবেন যে এই জিনিস আমি পেয়েছি, এই জিনিসটার উপর আমার বিশ্বাস আছে, তা আমি করবো, হুজুর একটু এজাজত দেন। নিজের পীর ও মুর্শিদের কাছে এজাজত নিলে বেশি ভালো। কিন্তু আমি যে ভিডিও দিচ্ছি আমার এখানে এজাজত আপনাদেরকে দেওয়া আছে। ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।